ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীহরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা কি জানেন সমস্ত প্রকার দুঃখ দূর করে সকল অবস্থায় সুখী হতে পারবেন এবং জীবনের সমস্ত দিক দিয়ে সফলতা অর্জন করতে পারবেন কেবলমাত্র গীতা পাঠের মাধ্যমে। কিন্তু আমরা অনেকে হয়তো এই বিষয়ে জানি না যে গীতা কিভাবে পাঠ করতে হয়, কখন গীতা পাঠ করা প্রয়োজন এবং সকলে কি গীতা পাঠ করতে পারেন। এই প্রশ্নের উত্তরে আপনাদের জানাই যে গীতা সকলে পাঠ করতে পারেন এবং গীতা যে কোনো সময় পাঠ করা যায়। কিন্তু গীতা পাঠের যেটি সব থেকে প্রধান সেই বিষয়টি অধিকাংশ মানুষই বুঝতে পারে না, আর সেই কারণে গীতা পাঠের অমূল্য রস থেকে বঞ্চিত থাকেন। আর সেই বিষয়টি হলো গীতার প্রতিটি শ্লোকের অর্থ বোঝা এবং সেই বিষয়গুলি নিজের জীবনে প্রয়োগ করা। তবে আপনি জীবনের সমস্ত প্রকার দুঃখ কষ্টকে অতিক্রম করে নিশ্চিত রূপে সুখী হবেন এবং সফল ব্যক্তিরূপে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের সর্বপ্রথম শ্লোকটি পাঠ করব এবং তার অর্থ বোঝার পাশাপাশি জীবনে তার প্রয়োগ কিভাবে করব সেটি বোঝার চেষ্টা করব। প্রথম অধ্যায়টি হলো বিষাদ যোগ। শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের করা একটি প্রশ্ন দিয়ে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়া। এর অনুবাদ হলো, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডু পুত্রেরা কি করলো। ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিলেন কুরুক্ষেত্রে কি হচ্ছিল। ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম থেকে অন্ধ, তাই তিনি সঞ্জয়কে প্রশ্নগুলি করেছিলেন। সঞ্জয় হলেন ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেব তাকে দিব্যদৃষ্টি আশীর্বাদ দিয়েছিলেন, আর সেই দিব্যদৃষ্টির প্রভাবেই সঞ্জয় ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ধৃতরাষ্ট্র ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তার মতন অন্ধ, তাই তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি বুঝতে পেরেছিলেন ধান খেতে যেমন আগাছা হলে আগাছাগুলি তুলে ফেলা হয়, সেরকমই কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতন ধৃতরাষ্ট্রের পুত্র ও তার অনুগামীদের উপরে ফেলা হবে। ধৃতরাষ্ট্র পুত্রের মোহে আবদ্ধ হয়ে শান্তির পরিবর্তে যুদ্ধকে বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি ভালো মতনই জানতেন যে এই যুদ্ধকে জয় করা খুব একটা সহজ হবে না। আমরা আমাদের জীবনে কোনো ভুল কাজ করি, খারাপ কাজ করি, তখন আমাদের মনই আমাদের উপলব্ধি করিয়ে দেয় যে এই কাজটির ফল খুব একটা ভালো হবে না। আর ঠিক এরকমই হয়েছিল ধৃতরাষ্ট্রের সঙ্গে। আর এই কারণে তার মনের মধ্যে ভয় ও আশঙ্কার কাজ করছিল, কারণ তিনি জানতেন তার পুত্র অন্যায়ের পথ বেছে নিয়েছে। আর আমরা যদি আমাদের সন্তানকে ভালো শিক্ষা দিতে না পারি, তাহলে তারা ধৃতরাষ্ট্রের সন্তানদের মতনই অন্যায়ের পথ বেছে নেবে, তারা সর্বদাই ভুল পথে হাঁটবে। তাই আমাদের সন্তানকে সবসময় ভালো শিক্ষা, ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ সন্তানই হলো মা বাবার অমূল্য সম্পদ। যেমন সন্তানরা ভালো কর্ম করলে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর সেই রকমই অন্যায় করলে মা বাবার মন ধৃতরাষ্ট্রের মতনই মনে ভয় ও আশঙ্কার কাজ করে। তাই আমাদের সবাইকে সর্বদা ভালো কাজ করা উচিত, ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত, আর সৎকর্ম করলে আমাদের জীবনে সবসময় সুখ ও শান্তি চিরস্থায়ী হয়ে থাকবে। আশা করি বন্ধুরা প্রথম শ্লোকটির অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, আপনজনদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।